हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 ইয়ার্স स्टाडी सेंटर। फ्रेंड्स, আজকেরও তোমাদের সকাল 9টা, 9:30, 10টা পর্যন্ত আমি তোমাদের একটা ভিডিও দেবে বলেছিলাম। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের বাংলা বিষয়ের পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি থেকে পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় পর্বের কিছু এমসিকিউ। আমি গতকাল তোমাদের 24টি এমসিকিউ দিয়েছিলাম। আজকের আমি 25 থেকে আরও কয়েকটি এমসিকিউ তোমাদের দিচ্ছি। ওই জন্য তোমরা এখান থেকে দাগ নাম্বার দেখতে পাচ্ছ, 25-এর দাগ থেকে দেখতে পাচ্ছ। যাই হোক, সকালবেলা টিউশনের কাজ থাকার জন্য আমি সময় মতন তোমাদের ভিডিও দিতে পারলাম না, তাই তোমাদের সকলের কাছে এক্সকিউজ। তোমরা অবশ্যই করে 11টা, 11:30টার মধ্যে তোমরা ভিডিওটি পেয়ে যাবে, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আজকের সন্ধ্যা 7:30টা থেকে 8টার মধ্যে তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের ইতিহাসের একটি এসএকিউ, ইম্পর্টেন্ট এসএকিউ সাজেশন একটি যেতে চলেছে। ইতিহাসের এসএকিউ সাজেশন যেতে চলেছে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমাদের একাদশ শ্রেণীতে এবার তোমাদের কন্টিনিউ প্রায় ভিডিও যেতে থাকবে। ক্লাস 11 এবং 12 ত্রিয়াশা স্টাডি সেন্টার, এটি তোমাদের ক্লাস একাদশ এবং দ্বাদশের জন্য। এবং এই চ্যানেলে যে শর্টস ভিডিও দেওয়া হচ্ছে এবং সেখানে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীরও কিছু কিছু ভিডিও আমি দিচ্ছি। বিশেষ করে তোমরা ইংরাজির দিকটা একটু ভালো করে দেখে নেবে। প্রথম প্রশ্ন, 25-এর দাগের প্রশ্ন অর্থাৎ পার্ট 2 দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন। সহায় হরির ছোট মেয়ের নাম ছিল পুঁটি, টেপি, রাধি, দুর্গা। অ্যান্সার হবে রাধি অর্থাৎ অপশান সি। অন্নপূর্ণা শুকনো লঙ্কাগুলি কোথা থেকে পাড়লেন? ওপরের তাক থেকে, নিচের তাক থেকে, চালের বাতা থেকে, চালের ওপর থেকে। অ্যান্সার হবে চালের বাতা থেকে অর্থাৎ অপশান সি। খেন্তির সঙ্গে মণি গাঁয়ের মজুমদার মহাশয়ের পুত্রের সঙ্গে যিনি বিবাহের কথা বলেছিলেন তিনি হলেন কালীশঙ্কর, কালীপদ, সহায় হরি, কালীময়। অ্যান্সার হবে কালীময় অর্থাৎ অপশান ডি। 28-এর দাগের প্রশ্ন, মজুমদার মহাশয়ের বাড়ি ছিল মণি গাঁয়ে, মণিপুরে, মুকুন্দপুরে, মন্দির গাঁয়ে। অ্যান্সার হবে মণি গাঁয়ে অর্থাৎ অপশান এ। 29-এর দাগের প্রশ্ন, মজুমদার মহাশয়ের পুত্র বেদম প্রহার খাইয়াছিলেন। এখানে হবে কামার বাড়ির বধূর আত্মীয় স্বজনের হাতে, কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে, ব্রাহ্মণ বাড়ির বধূর আত্মীয় স্বজনের হাতে এবং ভট্টাচার্য বাড়ির বধূর আত্মীয় স্বজনের হাতে। অ্যান্সার হবে কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে। 30-এর দাগের প্রশ্ন, সহায় হরি যে গাছের তলায় বসে তামাক টানছিলেন? আম গাছের তলায়, কাঁঠাল গাছের তলায়, বাতাবি লেবু গাছের তলায়, পুঁই মাচার তলায়। অ্যান্সার হবে বাতাবি লেবু গাছের তলায়। এখানে গাছেরটা পড়েনি, বাতাবি লেবুর তলায় বলা হয়েছে, বাতাবি লেবু গাছের তলায় অর্থাৎ অপশান সি। 31-এর দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম ছিল রাধি, অন্নপূর্ণা, লক্ষ্মী, দুর্গা। অ্যান্সার হবে দুর্গা অর্থাৎ অপশান ডি। 32-এর দাগের প্রশ্ন, লতা পাতা গন্ধ ঘন বন হতে বের হচ্ছিল লেজ ঝোলা এক লাল রঙের পাখি, হলুদ রঙের পাখি, নীল রঙের পাখি, সবুজ রঙের পাখি। অ্যান্সার হবে হলুদ রঙের পাখি অপশান বি। 33-এর দাগের প্রশ্ন, হলদে লেজ ঝোলা পাখিটি যে গাছে বসেছিল? চালতা গাছে, বাতাবি লেবু গাছে, আমড়া গাছে, আম গাছে। অ্যান্সার হবে আমড়া গাছে অর্থাৎ অপশান সি। খেন্তি ও সহায় হরির তুলে আনা মেটে আলুর ওজন ছিল 15 থেকে 16 সের, 14 থেকে 15 সের, 16 থেকে 17 সের, 13 থেকে 14 সের। অ্যান্সার হবে 15 থেকে 16 সের। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। 35-এর দাগের প্রশ্ন, মেটে আলুকে নিয়ে সহায় হরি তার স্ত্রীর কাছে যার কথা বলেছিলেন? ময়সা চৌকিদার, মজুমদার বাবু, হরিহর বাবু, মুখুজ্জে বাবু। অ্যান্সার হবে ময়সা চৌকিদার অপশান এ। অন্নপূর্ণা সহায় হরিকে যে বনেতে থাকার জন্য বা যে বন থেকে শব্দ আসার কথা ভেবেছিলেন? বরিজপুর, বরজপোতা, জঙ্গলপোতা, মরিচপোতা। অ্যান্সার হবে বরজপোতা অর্থাৎ অপশান বি। সকালবেলায় খেন্তি কাদের বাড়ি থেকে গোবর এনেছিল? ময়রাদের, চৌকিদারের, গয়া পিসির, মুখুজ্জেদের। অ্যান্সার হবে মুখুজ্জেদের বাড়ি থেকে। 38-এর দাগের প্রশ্ন, সহায় হরি খেন্তির জন্য কালো সার্জের জামা কোথা থেকে কিনেছিলেন? হরিপুর, হরিহরপুর, শ্রীপুর, হরিদেবপুর। অ্যান্সার হবে হরিপুর অর্থাৎ অপশান এ। সহায় হরি খেন্তির জন্য কালো সার্জের জামা কিনেছিলেন কোন মেলা থেকে? রথের মেলা, গোষ্ঠ মেলা, রাসের মেলা, সংক্রান্তির মেলা। অ্যান্সার হবে রাসের মেলা অর্থাৎ অপশান সি। এবং সহায় হরি খেন্তির জন্য যে সার্জের জামাটি হরিহরপুরের রাসমেলা থেকে কিনেছিলেন তার রং ছিল সাদা, হলুদ, সবুজ, কালো। অ্যান্সার হবে কালো।
তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি মিলে তোমাদের 40টি প্রশ্ন হলো, আর একটি পার্ট হবে। এতে প্রায় 60টি থেকে 65টির মতো প্রশ্ন আছে, আর একটি পার্ট দিলে তোমাদের এই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটি থেকে এমসিকিউ শেষ হবে, এবং আর একটি পার্ট তোমরা আগামীকাল তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল অবশ্যই শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ।